তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করব সিমের দানার দম। কিভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বেটে নেব। বন্ধুরা, এটা হলো সিমের দানা, আর এটা হলো মটরশুঁটির দানা, আর এটা হলো সিদ্ধ করা গুঁড়ি আলু। তো এইগুলো দিয়েই আমি এখন রান্না করব। বন্ধুরা, সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে। সিদ্ধ করা আলু আর এই যে সিমের দানাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দেবো এখনই হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলো লবণ। লবণ দিয়ে দিলাম, আর এই যে মশলাটা করে রেখেছি এই মশলাটাও দিয়ে দিব। দিয়ে একসাথে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন বন্ধুরা সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব জিরে পাউডার, দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনিয়া পাউডার। এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দেব। বেশি জল দেবো না, অল্পই জল দেবো, যেন সিমের দানাগুলো সিদ্ধ হয় সেই পরিমাণ মতো জল দেবো। কেন মশলার সাথে কষিয়েছি তো, তখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই দানাটা আর কি সিদ্ধ হয়ে গেছে, সেটাই বলছি। দানাটা সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন মটরশুঁটির দানাগুলো দিয়ে দেবো। আগে দিলে কি হতো, সিদ্ধ হয়ে একেবারে ঘেটে যেত, ওই জন্য আমি আগে দিইনি। তো এখন দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেব ঘি, দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে ঘিটা যাচ্ছে, ঘিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। মটরশুঁটি তো নরম না, একটু তাপ লাগলেই সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, দিয়ে আমি নামিয়ে নেবো। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে নামিয়ে নেব। ব্যাস, কমপ্লিট হয়ে গেল সিমের দানার দম। আমি কিন্তু বন্ধুরা সিমের দানার যে ওপরের খোসাটা থাকে সেটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি, এর জন্য দানাটা এরকম লাগছে দেখতে, একদম সাদা ফটফটা। তো এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে সিমের দানার দম। দেখুন কত সুন্দর লাগছে, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। বন্ধুরা, রেডি হয়ে গেছে সিমের দানার দম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।